যে নবীজির শাফায়াত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। যে নবীকে সৃষ্টি না করা হলে আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতো না। যে নবীজি ইসলামের জন্য কত কষ্ট করেছেন, ইসলাম প্রচার করতে গিয়ে মায়ের পর্যন্ত খেয়েছেন, অথচ আল্লাহ তাআলার পাশে নাকি নবীজির নাম লেখা শিরিক বিদআত। একদল মুনাফিক মার্কা মুসলমান এটা ফতোয়া দেয়। তাদের জন্য আমার আফসোস হয় রে ভাই, আফসোস লাগে আমার যে নবী এত কষ্ট করলেন ইসলামের জন্য, নবী উম্মতের জন্য, অথচ সেই উম্মত আমার নবীজিকে মানতে চায় না। একদল মার্কা মুনাফিক, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, যারা আল্লাহ তাআলার পাশে নবীজির নাম লেখাকে শিরিক বিদআতের ফতোয়া দেয়। আসলে ইহুদি খ্রিস্টানদের দালালিদেরকে এই জন্য বলতেছি, কারণ ইহুদি খ্রিস্টান আমার নবীজিকে মানে না। তারা এদেরকে টাকা দেয়, এদেরকে ডলার দেয়, যার কারণে এরা এটা ফতোয়া লাগায় যে আল্লাহ তাআলার পাশে নবীজির নাম লেখা যাবে না। আমি আপনাদের কিভাবে বোঝাবো ভাই? আমি স্ক্রিনে কিছু ভিডিও দিয়েছি এবং স্ক্রিনে আমি পিকচার দিয়েছি, আপনারা দেখবেন ভালো করে, যে দেখেন আমাদের এখানে যারা এই ফতোয়া দিচ্ছে আল্লাহ তাআলার পাশে নবীজির নাম লেখা শিরিক বিদআতের ফতোয়া দিচ্ছে, অথচ আমার নবীজির মসজিদে নববীতে, মদিনা শরীফে প্রত্যেকটা ঝাড়বাতিতে লিখে আছে সুন্দরভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে কত সুন্দরভাবে লেখা রয়েছে। সেখানে কি মুফতি সাহেব নাই? তারা কি হাদিস জানে না? তারা লিখলো, তারা জানলো, তারা ফতোয়া কোনো দিল না, শিরিক বিদআতের ফতোয়া দিল না। তারপর আমরা যেখানে সেজদা, মানে যেই দিকে সেজদা করি, কাবা শরীফ, যেখানে মানুষ হজ করতে যায়, উমরা করতে যায়, ওই যে কাবা শরীফ ঢাকা রয়েছে যে কালো কাপড়টা দিয়া, ওই কালো কাপড়ের মধ্যে লেখা রয়েছে হাজার হাজার বার লেখা রয়েছে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথচ সেখানে তাদের কোনো বিদআতের ফতোয়া কেউ দিল না, আর এখানে বিদআতের ফতোয়া দিচ্ছে। কিভাবে এদেরকে বুঝাবো এই মুনাফিকদেরকে আমি?